কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। যারা বাড়িতে উচ্ছে খেতে পছন্দ করে না বা বাড়িতে তিতো নিয়ে কিন্তু একটু মারা রাগারাগি করে, তাদের জন্য কিন্তু আজকে সুন্দর এই রেসিপি। আজকে যে রেসিপিটা সেটা কিন্তু আমার বাড়িতে কিন্তু মায়ের কাছ থেকেই এই রেসিপিটা শেখা, যা আর আমিও খুব একটা তিতো খেতে পছন্দ করি না, যার জন্য কিন্তু আজকের এই সুন্দর রেসিপিটা কিন্তু উচ্ছে চচ্চড়ি, কিন্তু খেতে কিন্তু একদমই খুব একটা তিতো লাগবে না। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আলু, আর লাগছে উচ্ছে, আর লাগছে ফোড়নের জন্য 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমরা একটা কড়ার মধ্যে তেলটাকে নিয়ে নিয়েছি, আর তেলটাকে দেওয়ার পরে আমরা তেলটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে কিন্তু আমরা গরম করে নেব। আর তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, যাতে তেলটা না চিটকায়, তার জন্য কিন্তু আমি নুনটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেই আলুগুলোকে কিন্তু আমরা একটু ভালো করে ভেজে নেব। আমরা হালকা ব্রাউন করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আলুগুলো এখানে কোনো রকম সেদ্ধ করিনি, তার জন্য কিন্তু আমরা আলুগুলো হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নেব। দেখুন আমি আলুগুলো কড়ার মধ্যে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি, আর এইভাবেই কিন্তু আমরা পুরোটা আগে রান্নাটাকে রেডি করব। আলুগুলোকে আমাদের ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা আলুগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি আলুগুলোকে আগে নামিয়ে নিচ্ছি। আমার সব আলুগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেব উচ্ছেটা। যে উচ্ছেগুলো ছিল সেই উচ্ছেগুলো কিন্তু আমরা আগে একটু ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু যে তিতো ভাবটা সেটা কিন্তু এতটাও লাগবে না। আমরা ভালোভাবে কিন্তু উচ্ছেগুলোকে এইভাবে নাড়িয়ে আমরা উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু কড়ার মধ্যে এখানে নুন দেওয়া ছিল তেলের সাথে, তাই আমি এক্সট্রা করে আর দিচ্ছি না। দেখুন উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু ভেজে নিলে তেতোটা কিন্তু অনেকটাই কম লাগে। আমরা ভালোভাবে উচ্ছেগুলোকে ভেজে আবারও একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু আমি উচ্ছেগুলোকে তুলে নিয়েছি। আমি কিন্তু উচ্ছেগুলো খুব একটা কড়াভাবে ভাজিনি, আর যে তেলটাতে রয়েছে সেই তেলটার মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব টমেটোটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে কিন্তু এই রান্নাটা করলে এটা কিন্তু খেতেও ভালো লাগে, আর এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আমরা টমেটোটা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে অল্পভাবে চিড়ে দিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু আমরা আগে হলুদ গুঁড়ো দেইনি, তার জন্য কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। যেহেতু উচ্ছে একটু তেতো আছে, তাই চিনিটা কিন্তু দিলে ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটা আর আলুটা, ভাজা আলুটা সবগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকেও আমি 2 মিনিটের মতো ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। অবশ্যই এটাকে ভালো করে একটুখানি নেড়ে নেবেন, তাহলে কিন্তু যে 5 ফোড়নের ফ্লেভার আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে জল। আর আমি যেহেতু এটা ঝোল করব না, একটু মাখা মাখা হবে, তার জন্য কিন্তু আমরা সামান্য পরিমাণে জল দেব। জলটাকে দেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমরা এটাকে জলটা দেওয়ার পরে
জলটা দেওয়ার পরে আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি, আর আমরা এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু আলু আর উচ্ছেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। এরপরে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান, আমি যেহেতু এটা নিরামিষভাবে বানিয়েছি, আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ কিন্তু ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে করে আগে পেঁয়াজটাকে ইউজ করতে পারেন। আর আমাদের এটা রান্নাটা রেডি হয়ে গেছে। এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ এইভাবে রান্নাটা করলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, আর তেতো ভাবটা কিন্তু একদমই থাকে না। আমি দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর বাটিটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি লাস্টে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পোস্তটাকে ছড়িয়ে দিয়েছি। সম্পূর্ণ অপশনাল, যদি না চান পোস্তটাকে নাও দিতে পারেন। আমি জাস্ট ওপর থেকে অল্প করে পোস্ত ছড়িয়ে দিয়েছি। তাহলে রেডি হয়ে গেছে আজকে আমাদের উচ্ছে চচ্চড়ি। তাহলে রেডি হয়ে গেল আজকে আমাদের সুন্দর একটা রেসিপি উচ্ছে চচ্চড়ি। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি কিন্তু এত তিতও লাগবে না, আর খুব ভালো লাগবে এই রেসিপি। বাচ্চাদের কিন্তু যারা তিতো খেতে চায় না বা যারা তিতো খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকের এই সুন্দর রেসিপি। আর যারা আমিষ খেতে চাও তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে বানাতেই পারো। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের সুন্দর রেসিপি উচ্ছে চচ্চড়ি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপি। সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই।